ক্লাব থেকে আমরা একটা এনএসপিএল বলে টুর্নামেন্ট অর্গানাইজ করি। এটা 6th ইয়ার আমরা অর্গানাইজ করতে চলেছি। অ্যান্ড এটাতে আমরা শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, টেনিস বলে হয় এটা। আর এই পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আলাদা আলাদা জায়গা থেকে প্রচুর ক্রিকেট প্রেমীরা আর ইনফ্যাক্ট প্লেয়ার্সরা আসে। এটা একটা ছোট্ট একটা অকশনের মাধ্যমে আমরা পয়েন্টের মাধ্যমে খেলাটাকে পরিচালনা করি। আর এই খেলাটা আমাদের 27-28-29 খেলাটা হবে। 27 জানুয়ারি, 28 জানুয়ারি, 29 জানুয়ারি এটা আমাদের খেলাটা হবে। আর এটা অনেক রাউন্ডের খেলা, তো এইভাবে আমরা খেলাটাকে করি। আজকে এখানে কি হবে, মানে কি অনুষ্ঠানটা আপনারা এখানে করছেন? আজকে আমরা প্লেয়ার্সদের অকশন করছি পয়েন্টসের মাধ্যমে। যেরকম কি হয়, যেরকম আইপিএল দেখেছেন আপনারা হয়তো, এই আইপিএলের যেরকম হয় ঠিক সেই সিস্টেমেই আমরা এটাকে পরিচালনা পয়েন্ট হিসেবে খেলা করি। এটা 6 বছর হচ্ছে। কোথায় খেলাটা হয়? এটা খেলাটা হয় অ্যাকচুয়ালি নবোদয়ের ক্লাব গ্রাউন্ডে। তো পরিচিত চার্চ গ্রাউন্ডই সবাই বলে। এখন এনএসপিএল টুর্নামেন্ট যেহেতু 6 বছর মধ্যে এত পপুলার হয়ে গেছে, তো এটা সবাই পরিচিত হয়ে গেছে, এনএসপিএল গ্রাউন্ড বলে পরিচিত হয়ে গেছে। বর্তমানে বাইরে অল ওভার ইন্ডিয়ারই আছে, ঝাড়খণ্ড থেকেও আসছে, আমাদের পাশে উড়িষ্যার থেকেও প্লেয়ার আসছে, ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল আছে। যদি ডিস্ট্রিক্ট হিসাবে চুজ করেন তাহলে বর্ধমান থেকে ওই 20টা হবে, আর 180টা প্লেয়ার সব আদার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে বেশি আছে। মানে অপশনে নাম আছে, মানে অপশনে সিলেক্ট হয়েছে। টিম কতজন? 10টা টিম আছে। 10টা টিম। কতজন করে খেলবে? একটা টিমে 8 সাইড করে প্লেইং গ্রাউন্ডে নামবে, আর একটা এক্সট্রা 9। কত ওভারের খেলা? 5 ওভার করে আমরা করি। ফাইনালটা শিডিউলের উপর ডিপেন্ড করে। টাইম হাতে বাঁচে, একটা টাইমের নির্দিষ্ট আমাদের চেষ্টা করি। যদি টাইম হাতে বাঁচে তাহলে 6 ওভারে করি, নাহলে 5 ওভারই শিডিউল চলে প্রত্যেকটা দিনে। উইনার আর রানার্সের জন্য প্রাইজ প্রত্যেক বছরই আমরা বাড়াতে থাকি প্রাইজ মানি। এই বছর প্রাইজ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, চ্যাম্পিয়নকে 1,31,000 টাকা আর রানার্স আপকে 1,01,000 টাকা। আর বিশেষ কিছু প্রাইজ? বিশেষ করে অনেক আছে, ম্যান অফ দ্য সিরিজ, বাইক আছে, ফ্রিজ থাকে, টিভি থাকে, আরও অনেক থাকে। সেই শিডিউলগুলো আমরা এই অকশনের পরই সাজাই। এই যে ফান্ডটা কোথা থেকে আসে? ফান্ডটা এটা ওরা যে আমাদের বছরখানিক ডোনেশন থাকে, অনেকগুলো আমাদের আছেন দাদারা, আমরা নিজেরা মেম্বাররাও প্রত্যেক মাসে একটা করে আমরা মেম্বারশিপ ফিস দিই, সেখান থেকেও কিছু হয়, কিছু অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সর থেকেও আসে, সে মিলিয়ে আমরা এই প্রোগ্রামটাকে করি। বিশিষ্ট জনেদের মধ্যে কেউ আসছে বা থাকছে খেলার? এমনি যত সব কাউন্সিলররা আছেন তারা তো থাকবেনই, আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়কও থাকবেন, আরও অনেকে থাকবেন, তার সাথে কিছু ক্রিকেট প্রেমীরাও থাকবে। আর আমরা যেটা অ্যানাউন্স করছি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা 29 তারিখে আমাদের টলিউড অ্যাক্ট্রেস নুসরাত জাহানকে আনছি। মানে উনি কনফার্মেশন? হ্যাঁ, কনফার্মেশন পেয়ে গেছি। ওনার ভিডিও আমরা আপলোড করে দেবো আজকালের মধ্যে। হয়ে গেছে। মানে উনি কি ফাইনালের প্রাইজ ডিস্ট্রিবিউশন যে সেরিমনি হবে সেখানে থাকে? এইটা এবার টাইমিংয়ের উপর পুরোটাই নির্ভর করে খেলাটা, সেটা আমরা এখন এই কনফার্ম করতে পারছি না, বাট উনি ফাইনালের দিন আসছেন। হ্যাঁ, এনটিপি আমাদের এখানে কোনো এন্ট্রি ফি নেই, এটা জাস্ট আমরা যেই অকশনের মাধ্যমে করা হয়। প্রচুর এই জায়গাটাতে আমি এটুকুনি আপনাদেরকে কনফার্ম করতে পারি, আমরা যেভাবে ভিড়টা দেখছি, আমাদের আশা করি আমাদেরকে 2-4 বছরে হয়তো মাঠটাকে বাড়াতে হবে, কারণ এতটাই দর্শক হয়ে যায়। আর বেসিক্যালি কিছু কিছু টিম এখানে যত প্লেয়ার্সরা আছে, আপনারা আসলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো খেলাটা এতটাই কম্পিটিটিভ যে মানে জায়গা দিতে আমরা মানে পারছি না। তো আমরাও আগামী দিনে প্ল্যান করে রেখেছি জায়গাটাকে বাড়ানোর জন্য। আর এটা তো আমরা ইয়াংস্টারদের মধ্যে সত্যি কথা যে এখন মোবাইল চর্চাটা বেশি হয়ে গেছে শরীরচর্চার থেকে। তো এটা আমি সবাইকে আহ্বান করব, বর্ধমান যে ইয়াং জেনারেশন, শুধু আমাদের এই ভিডিও আপনাদের যারাই দেখছেন সবাইকে বলবো যে একটু আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে বা মাঠে আসতে হবে, আবার সেই দিনগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের সবাইকে। এর জন্য কিছু কিছু আকর্ষক পুরস্কার থাকবে আমাদের, যেরকম এগুলো আমরা অ্যানাউন্স করবো পরে, এখনও আমাদের সব মিটিং কনফার্ম হয়নি। এগুলো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। মানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিটিশন হিসেবে এটাকে করা, আর কিছু না। মানে আমরা যদি একটা টিম বানাই নিজেরা, তো যেই কম্পিটিশনটা থাকে এই অকশনের মাধ্যমে করলে ফেয়ার থাকে ব্যাপারটা, মানে জিনিসটা ফেয়ার হয়, যে সবাই নিজের মধ্যে ট্রাই করলো, একটা লিমিট সবার সেট করা আছে পয়েন্ট, যে 1000 পয়েন্টের উপরে কেউ যেতে পারবে না। তো এইভাবে আমরা এই জিনিসটাকে করেছি। আর আমরা কি স্লট করেছি, মানে একটা প্লেয়ার যে এ সিরিজের প্লেয়ার আছে বা এ গ্রুপের প্লেয়ার, তারা সেই লেভেলে খেলে বলে ওই এ গ্রুপে আছে। বি গ্রুপের প্লেয়ার যারা বি গ্রুপের কম্পিটিশনে আছে তারা বি গ্রুপে থাকবে। তো এরকম করে আমরা সেট করেছি। কটা গ্রুপের? 4টে সেট। এবার রেটগুলো কিভাবে কি হয়? রেটগুলো অ্যাকচুয়ালি বেস্ট প্রাইস সবারই প্লেয়ারদের রাখা হয় এক একটা করে। এই বছর প্রথম করেছি যে বেস্ট প্রাইস সব প্লেয়ারই বেস্ট পয়েন্ট। আর এমনি সেট ওয়াইজ করা যায়, 4টে সেট আছে। ফার্স্ট সেটে অলরাউন্ডাররা আছে, সেকেন্ড সেটে আপনার আইকন ব্যাটসম্যানরা আছে, মানে টপ অর্ডার ব্যাটসম্যানরা।
সেট 3-তে বলাররা আছে, আর সেট 4টা যারা এই তিনটে সেটের প্লেয়ার ঠিক কিনতে পারেনি বা নিতে পারেনি নিজের দলের জন্য, তাহলে ওখানে মিক্স ক্যাটাগরি প্লেয়ার মানে যাইতে যেটা ফুট আপ লাগে সেখান থেকে ওখানে বিগত দিনে এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই, আমাদের মধ্যে যা প্রাইজ মানি আছে সেখান থেকে নিজেদের মধ্যে সেই পয়েন্ট টিম হিসাবে বিক্রি হয়, সেই হিসাবে ওনারা যে টিম জিতবে সেই হিসাবে পায়। টিম মালিক একটা টিম করার জন্য মোট 1000 পয়েন্ট না 1000 পয়েন্ট না, এটা 1000 পয়েন্ট অবধি আমাদের অ্যালাউড করা আছে। 20,000 পয়েন্টের একটা লিমিট বেঁধে 20 থেকে 26-এর মধ্যে ওদের টিম। আমার নাম শঙ্কর মুরারকা, নবীন সংঘ মেম্বার, শঙ্কর মুরারকা মুডারকার। মুরারকা। আমার নাম বিশাল শঙ্কর, আমি নবীন সংঘ ক্লাবের মেম্বার। খেলাটা আজকে অকশন হয়ে যাচ্ছে, জানুয়ারি 27, 28, 29 খেলাটা অনুষ্ঠিত হবে। কোথায় হবে? এটা চার্চ গ্রাউন্ড, এখন পরিচিত নেই স্কুল গ্রাউন্ডের নামে, কাজিন গেটের হেড পোস্ট অফিসের পেছনে সেই রাস্তা আগে যাওয়ার, ওটা পরিচিত নাম আগে ছিল নবোদয়, সামনে এমনি ক্লাব গ্রাউন্ড, পরিচিত সবাই চার্চ গ্রাউন্ডই বলছে।